যারা মনে করে কেক বানানো অনেক ঝামেলা এবং সময়ের প্রয়োজন, এই ভিডিওটি তাদের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আলোর মিনি কিচেন। আজকে আমার রেসিপি ভাজা কেক। এটা এতটা খেতে মজা আর তৈরি হয়ে যায় একদম কম সময়ে। মাত্র একটা ডিম দিয়ে 10 মিনিটে এই কেকটি তৈরি হয়ে যাবে। বিকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে এই কেকটি দিতে পারবেন। আশা করছি আমার রেসিপিটা আপনাদেরকে অনেক ভালো লাগবে। তার জন্য এখানে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম, দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো চিনি, সামান্য পরিমাণে লবণ, একটা হ্যান্ড উইক্স দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে সুগার পাউডার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, বাসায় যে চিনি থাকে সেই চিনিটা ব্যবহার করলেই হবে। আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত এইভাবে করে আমি এটা মেশাতে থাকবো। যখন একটা ফোমি ভাব চলে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স। এটা না থাকলে সবুজ এলাচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, অথবা না দিলেও কোনো সমস্যা নেই। এবারে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো ময়দা, 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং পাউডার। একটা চামচের 4 ভাগের 1 ভাগ দিলে হবে। এখানে আমি ময়দা ব্যবহার করেছি, চাইলে আটাও ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর যখনই শুকনো উপকরণগুলো দিবেন তখন এভাবে করে চেলে নেওয়ার চেষ্টা করবেন। আবারও একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আমি এগুলো হাত দিয়ে মেখে নেব। এগুলো মাখানোর সময় স্টিকি মনে হলে কখনোই ময়দা কিংবা আটা ব্যবহার করবেন না, কারণ এটা এরকমই হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেল দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিলে এই স্টিকি ভাবটা চলে যাবে। 2 থেকে 3 মিনিটের মতো এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। মাখিয়ে নেওয়া শেষ। এবারে একটা টেবিল চামচে তেল মেখে নিয়েছি আর হাতেও কিছুটা তেল মেখে নিয়েছি। এভাবে করে টেবিল চামচে করে মেপে নিলে প্রত্যেকটা কেক একই সমান হবে। চাইলে কেকের সাইজটা আরও বড় করে রাখতে পারেন। আমি সবগুলো এইরকম সাইজ করে রেখেছি। এইদিকে ফ্রাই প্যানে তেল গরম বসিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে তখন আমি প্রত্যেকটা কেক দিয়ে দিচ্ছি। মনে রাখতে হবে তেলটা কিন্তু সামান্য গরম হয়ে আসলে কেকগুলোকে দিয়ে দিতে হবে, আর শুরু থেকে শেষ পর্যন্ত চুলার ফ্লেমটাকে লোতে রাখতে হবে। 3 থেকে 4 মিনিট হয়ে গেলে এই কেকগুলোকে উল্টে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন কেকটা আগের থেকে কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। কেকগুলো ভাজার সময় যে তেলগুলো দেখতে পাচ্ছেন, এই তেল কিন্তু একটাও কেকের মধ্যে যায় না। অল্প তেলে কিন্তু এই কেকগুলো ভাজা হয়ে যায়। আমি আবারও এক পাশটা উল্টে দিচ্ছি। এভাবে করে বারবার উল্টে পাল্টে দিয়ে পছন্দ অনুযায়ী কালার করে কেকগুলোকে ভেজে নিতে হবে। কেকের উপরে গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, তাই আমি এগুলো তুলে নিচ্ছি। কেকগুলো যেহেতু আমি ছোট সাইজ করেছিলাম তার জন্য আমি 2 বার কেকগুলোকে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন একটা ডিম দিয়ে কতগুলো কেক তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেল গরম গরম ভাজা কেক। মাশাআল্লাহ, দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা ছিল। ওপরটা ক্রিস্পি আর ভেতরে ছিল স্পঞ্জি। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর করে ভেতরটা কুকড হয়েছে আর কত সুন্দর স্পঞ্জি হয়েছে। দেখেই তো নিলেন কতটুকু কম সময়ে আর কম উপকরণে একটা সুন্দর নাস্তা তৈরি হয়ে গেল। আশা করছি আমার রেসিপিটা আপনাদেরকে অনেক ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।